everyone, welcome to my another vlog. তো আজকে হচ্ছে ঈদ ডে 2। তো আজকে এখন আর কি আমরা যাচ্ছি নাবিলা আপুদের বাসায়, কারণ ওদের বাসায় আমাদের দাওয়াত আছে। আর দাওয়াত থেকে আসার পরে আছি আমি, মাম্মাম, কাকু বাবু, সোনা মামা, মামি সবাই মিলে বাইরে বেড়াতে যাব। তো এই জন্য আর কি আমি ব্লগটা ভাবলাম যে এখন থেকে স্টার্ট করে দিই। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট। এটা মোস্ট প্রবাবলি এই ড্রেসের নাম হচ্ছে নায়রা কাট অর সামথিং, আমি নিজেও জানি না, বাট ড্রেসটা অনেক সুন্দর। আমি এর সাথে ম্যাচিং করে চুড়িও পরেছি, তারপরে তো এখানে তারপরে একটু মেকআপও করেছি। গাইস ফাইনালি হচ্ছে আমরা নাবিলা আপুদের বাসায় চলে আসলাম। এই তো আমি নাবিলা আপু এখনো আসেনি, ও মেবি গোসল দিচ্ছে বা কিছু একটা। জিমও নেই, রিশাপু এখনো আসেনি। তো দেখি ওরা কতক্ষণে আসে, ততক্ষণ আমি একটু বসে থাকি। আর এই যে এই পাশে মাম্মামকে দেখা যাচ্ছে। হ্যালো হ্যালো, মাম্মামকে আজকে দেখতে গাইস খুব সুন্দর লাগছে, কিন্তু ওই পাশে হচ্ছে আলো, যার কারণে বোঝা যাচ্ছে না। হ্যাঁ এই যে এই পাশে আসে, এই যে হাই হ্যালো। তোমার কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে, বেড়াতে এসেছি, ভালো তো লাগবে। ঈদের ব্লগে মাম্মা ছিল না, মানে বলতে গেলে মামামের পারফেক্ট আমরা কোনো মানে এই যে ইন্টারভিউ বা কোনো ক্লিপস নেওয়া হয়নি মামামের। এই তো আমার ড্রেস। আর গাইস তোমাদের জন্য এই যে আমার এই ড্রেসের ভিডিও শুট করতে যে আমার কত কষ্ট হচ্ছে কি আর বলবো। যখন যে ড্রেস পরছি সেভাবে ভিডিও করতে হচ্ছে, অনেক সময় ব্যাকগ্রাউন্ডও পাওয়া যাচ্ছে না গাইস, কি আর বলবো। বাট তারপরে তোমাদের জন্য হচ্ছে আমি আমার সবগুলো ড্রেসের একটা ওই যে ঈদ আউটফিটস এর একটা ভিডিও আমি অবশ্যই আপলোড দিব, তো ওইটার জন্য ওয়েট করতে থাকো। হাই হ্যালো, এখন আমরা আর কি হালকা পাতলা নাস্তা পানি করছি। তারপর গাইস আমরা একবারে দুপুরে খাওয়া শেষ করে আর কি এই রুমে রেস্ট করছিলাম। যদিও খাবারের ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছিলাম, সরি ফর দিস। আমি সব সময় কিছু না কিছু ভুলে যাই, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, এখানে আর কি আমরা রেস্ট করছিলাম সবাই। তুমি বলে দাও এগুলো মামিরা। আমার মেজো মামি হচ্ছে, আচ্ছা, মামির নাম সোনিয়া গান্ধী। সোনিয়া মামি। তারপর এটা হচ্ছে রেখা নানিমা। এটা হচ্ছে আমাদের ওয়ান এন্ড অনলি জিম। খোলা চুলে জানলাতে কেন দাঁড়ালে? আর আমি হচ্ছে বিশ্ব সুন্দরী ঈশা কাফানের প্রতীক্ষা। এখানে সবচাইতে প্রিয় মামি, এখানে সোনা মামা। এটা আর ওটা কে শুয়ে আছে? সাইড বাবু শুয়ে আছে এখানে। এই তাকাও, তার কোনো হ্যালো ওই গেমস খেলতে হ্যালো। এখন আমরা ফাইনালি বেড়াতে যাচ্ছি। চলো, হচ্ছে শুধু বাদ পড়ে যায়। থামো তো, তোমার ড্রেসটা দেখাই। ওয়াও সুন্দর লাগছে। এটা হচ্ছে মামামের ঈদের মেইন ড্রেস। এটা হচ্ছে মামাম ইন্ডিয়া আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে নিয়ে এসেছে। তো গাইস এখন হচ্ছে ফাইনালি আমরা টমটমে উঠে পড়লাম। সোনা মামা কিন্তু বাদ পড়ে গেছে। আমি শুরুতেই বলেছিলাম যে সোনা মামা যেতেও পারে নাও যেতে পারে। সোনা মামা গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, সোনা মামা বাসায় চলে গিয়েছে। এখন আমি, কায়সান বাবু, মামি এদিকে তাকাও। বাবা উঠিনি, আমি এখন নিজে আমরা সবাই মিলে আইসক্রিম খাবো, বাবা না গিয়ে থাকবে। আর এই যে নাবিলা আপু, তারপর মাম্মা। হাই হ্যালো। আমরা এই কয়েকজন মিলে এখন ঘুরতে যাচ্ছি। ফার্স্টে যাবো হচ্ছে কোথায়? বাইপাসে। আমি কালকেও ঘুরে এসেছি বাইপাস থেকে, আজকে আমরা যাচ্ছি, কোনো প্রবলেম নেই। তারপর গাইস আমরা আর কি ঘোরাফেরা শেষ করে বাসায় যাওয়ার সময় নগা মিষ্টান্ন ভান্ডারে থেমেছিলাম। এখান থেকে আর কি মামি দই কিনতে গিয়েছিল। আর ঘোরার সময় আর কোনো ক্লিপস করা হয়নি গাইস। আমরা এখন ব্রিজের উপরে নওগাঁ মিষ্টান্ন ভান্ডারে স্নিগ্ধা দই নিতে গিয়েছে। আজকে আবার বাসায় মেহমান আসবে, রিশার জামাই, ওই আপু যাবে, ইনার বেহেন আসবে আজকে আমাদের বাসায়। তো গাইস ফাইনালি হচ্ছে আমরা ঘুরে টুরে বাসায় চলে আসলাম। আর দেখতেই তো পাচ্ছ বাসায় এসে আমি আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছি, কারণ আমাদের বাসায় গেস্ট আসবে। তো এই জন্য আর কি মামির টপসটা আমি পরে ফেললাম, মামি যেটা দিয়েছিল। অ্যান্ড এটা অসম্ভব সুন্দর, অ্যান্ড আমার গায়ে এটা একদম ফিট, অ্যান্ড আই জাস্ট লাভ দিস। তো এটার সাথে আমি ম্যাচিং করে হেয়ার স্টাইলও করেছি, যদিও এবার এখন খুলে যাচ্ছে, এটা আমার এখন ঠিক করতে হবে। তো এই তো গেস্ট আসার পরে ব্লগটা স্টার্ট করি।
ওই যে মার সাথে গিয়ে বাইরে রাজিয়ার নাতনি। সো গাইস, এখন মামি আমাদের জন্য অনেক সুন্দর করে চা বানিয়েছে। তো এটা এখন আমরা একটু টেস্ট করি। যদিও অনেক বেশি গরম ফু দিয়ে দিয়ে টেস্ট করতে হবে, তারপরে টেস্ট করি আমরা, দেখি। মামির হাতের চা তো অলওয়েজ সুন্দরই হয়। দেখি এটা কেমন হয়েছে। আমি শুধু গন্ধ শুকলাম বন্ধ সুখেই থাকো আর এগিয়েও না। না দরকার নেই। আগে মানে এত সুন্দর গাইস, মানে বলে বোঝাতে পারছি না। যদি রেটিং করি 100 আউট অফ সুন্দর না মজা? হ্যাঁ, মানে মজা আর সুন্দর এটা মানে পড়তে পারবে। জাস্ট অসম, জাস্ট অসম। বর্তমানে আমাদের বাসায় হচ্ছে হেভি হাসাহাসি হচ্ছে, বাট কি নিয়ে হাসাহাসি হচ্ছে আমি নিজেও জানি না। তো দেখি, আমিও যাই উঠানের দিকে। এতক্ষণ ডিম উল্টাই দিলাম, ডিম সেদ্ধ। ডিম, ও আচ্ছা, ওকে। হ্যালো হ্যালো, দেখি দেখি কি হচ্ছে। বাবা, এই অন্ধকারের মধ্যে আমার নানিমা এই মাটির চুলায় তাও রান্না করবে গাইস। সে এখন সাদা বিরিয়ানি রান্না করছে। সারপ্রাইজ! ইয়ে, কাইসান বাবু এখন বিরিয়ানি খাবে। তার রোস্ট দিয়ে, কিন্তু এটা সারপ্রাইজ। হ্যাঁ। হাই হাই। হ্যালো গাইস, এখন হচ্ছে আমাদের রিশা আপু আর হচ্ছে ভাইয়া অন দা ওয়ে চলে আসবে। তো আমরা দেখি গেটে দাঁড়াই। সো গাইস, এরপরে তো তোমরা দেখতে পাচ্ছ রিশা আপু আর ভাইয়া আমাদের বাসায় চলে এসেছিল। তারপরে আর বাসায় আসার পরে না সেভাবে ওদের স্পেসিফিক কোনো ক্লিপস করা হয়নি। আসলে সবাই মিলে মজা করছিলাম, এর জন্য আর বেশি করা হয়নি। তো ওরা যখন ঢুকছিল, এন্ট্রি নিচ্ছিল, তখন এইটুকু করেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে ওরা আর কি বেশি দেরি করেনি, জাস্ট আমরা কয়েকটা ছবি তুলে তারপর সবাই চলে গিয়েছিল। তো এইটাই আর কি ওদের সাথে আমাদের লাস্ট ক্লিপ ছিল। এই যে খাবার দাবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো গাইস, ফাইনালি হচ্ছে আমাদের আর কি সব কিছু শেষ হলো। আমাদের বাসা থেকে গেস্টরাও একটু আগে গেল। তো আমার আর ধৈর্য হচ্ছিল না ওই ড্রেসগুলো পরে থাকার। তো আমি দেখো ড্রেস চেঞ্জ করে একবারে যে মুখে জেল টেল দিয়ে বসে বেনিটেনি করে তারপর মনে হলো তো আমি ব্লগের এন্ডিংই দেইনি। তো এটা এভাবে এখন এন্ডিং দিচ্ছি। তো আর এখন হচ্ছে রিশা আপু, তারপর দুলা ভাই, তারপর হচ্ছে সেরা মামা, তারপর হচ্ছে মামি, তারপর জিম, ওরা সবাই চলে গিয়েছে। জাস্ট নাবিল আপু আছে আমার সাথে, কারণ আজকে আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে আজকে আমরা একসাথে থাকবো। তো এই তো এখন আর কি আমরা গল্প করি, তারপর একটু হাসাহাসি করি। তো এই তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আই হোপ ইউ লাইক ইট। আল্লাহ হাফেজ।